হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই যে আমার কাছে হৈমন্তী আর স্বর্ণা আছে। তো আমরা এখন যাব আমাদের ধান বাড়িটা দেখতে। দেখা যাক ধানের বাড়ির কী অবস্থা। ধান তো আশা করি কাটতে পারবো না, তো চলুন যাওয়া যাক। যাও যাও। তো গাইজ আমরা আমাদের ধানের মাঠে চলে আসছি। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাকা ধান। যেহেতু অগ্রহায়ণ মাস চলছে, সবারই ধান পেকে গেছে। এই যে কিছু কিছু ধান কাটাও হয়েছে, এই যে এইগুলা কাটা হয়েছে, আর এই পাশে এখনও কাটা হয়নি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, এই যে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরা কাটারি ধান। এবারে এগুলা তোমাদের ধান, এই যে যেগুলো কাটা হয়েছে, হ্যাঁ এগুলো তোমাদের। ওগুলা বা কার আমি জানি না, তো কয়েকদিন আগে কাটছে। তো এগুলা কি শুকালে তারপরে নিয়ে যাবে। কোনগুলা? এই তো এগুলা কাটছে, এগুলা তোরে গাথা। হ্যাঁ কি ভূমি, আসো 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 আসো। কি সোয়েটার পরে এসে গরম লাগছে না? হ্যাঁ তোমাদের দেখে। তো গাইস এটা হলো আমাদের ধান ক্ষেত, দেখতে পাচ্ছেন ধানের কি অবস্থা। এবার আর কি আমরা ধান মানে জমি থেকে কোনো ধান পেলাম না। এই যে মানে একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা। ভুল করে ঘাস মারা ওষুধ দিয়ে দিছে ধানের ক্ষেতে, এই জন্য আর কি এই অবস্থা দেখতে পাচ্ছেন। আর এইদিকে ধানগুলা একদম কাটার মতো উপযুক্ত হয়ে গেছে, এগুলা আর কি কাটবে এখন। কয়েকদিনের বৃষ্টিতে আর কি ধান সব পড়ে গেছে, মানে মাঠের সব মোটামুটি ধানে পড়ে গেছে। এই যে ধান কাটা শুরু হয়ে গেছে, কয়েকদিন পরে আবার ধান কাটা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এবার কোনো ধান কাটতে পারলাম না। যাই হোক, কি আর করা যাবে। হ্যাঁ এগুলো কেটে আবার লাগা লাগবে, এখন বিছন ফেলবে তারপর। কি লক্ষ্মীপুরে যাবেন? হ্যাঁ যাবেন লক্ষ্মীপুরে? লক্ষ্মীপুরে যা কি খাবেন? ফুচকা খাবেন? ফুচকার দোকান তো লক্ষ্মীপুরে নাই বুড়ি, যেটা ফুচকার দোকান আছে এটা মোটামুটি খুব বেশি একটা ভালো না। হ্যাঁ কি খাবা, কি খাবা? ফুচকা খাবেন? এটা ফুচকা। হ্যাঁ ঘাস মারা ওষুধ, ঘাস আর ধান তো একই জিনিস। নিচে দেয় না, উপরে দিছে। তো চলো, স্প্রে করে দিছে রে গাধা। হ্যাঁ চলো তাহলে লক্ষ্মীপুরে যাই, এদিক দিয়ে যায় আসার সময় ভ্যানে চলে আসবো। জানে না, ভুল করে দিয়ে দিছে। জানলে ফির দিত। তো গাইস আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি। লক্ষ্মীপুরে যেতে চাইলাম, তো লক্ষ্মীপুরে যাচ্ছি না, প্রায় সন্ধ্যা লেগে গেছে এই জন্য আর কি। তো গাইস আমরা বাড়িতে চলে আসছি, এখন আর কি সাইকেল নিয়ে যাবো চিতই পিঠা খেতে। এই যে হৈমন্তী সাইকেল আনতে গেল। টাইগার পাটা ভালো হয় না এখনো তোর? এই যে আসার সঙ্গে সঙ্গে টাইগার চলে আসছে আমার কাছে। কি কি হয়েছে? তো গাইস আমরা এখন চিতই পিঠা খেতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হৈমন্তী, স্বর্ণার বোন।
তো ঠিক আছে গাইস, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।